হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 4 এর এই যে 25 পাতা এখান থেকে আমরা অঙ্কগুলো করব। আগের ভিডিওতে আমরা 24 পাতা সমস্ত অঙ্কগুলি করে দিয়েছি। চলো তাহলে আজকের অঙ্কগুলো শুরু করি। এখানে আমাদের কি বলেছে, বলছে কি যে আমাদের এখানে অঙ্কগুলিতে আমাদের মাসের যোগ বিয়োগ এগুলো সব করতে হবে। তাহলে আমরা অঙ্কগুলো শুরু করি। এখানে বলছে যে এই 6 দিকের অঙ্কটা বলছে কি আমার মাসতুতো দিদি আমার থেকে 3 বছর 7 মাসের বড়। আবার কি বলছে, আমার বোন আমার থেকে 1 বছর 6 মাসের ছোট। তাহলে বলছে আমার বয়স যদি হয় 9 বছর 5 মাস, তাহলে সেখান থেকে হিসেব করে দেখি আমার দিদির বয়সটা কত হবে আর আমার বোনের বয়সটা কত হবে। এবার দেখো আমার বয়স বলে দিয়েছে, বলছে আমার আমার থেকে আমার দিদি কত বছরের বড়, বলছে 3 বছর 7 মাসের বড়। আবার বোন বলছে আমার থেকে কত দিনের ছোট, বলছে 1 বছর 6 মাসের ছোট। তাহলে আমরা কি করব, এখানে যখন আমরা আমার দিদির বয়সটা যখন বের করতে হবে তখন আমরা কি করে দেবো, আমার বয়সের সঙ্গে আমার মাসুদ দিদির বয়স যোগ করে দিলে মাসুদ দিদির বয়সটা বেড়ে যাবে, মানে বেরিয়ে যাবে। তাহলে এখানে আমার বয়স কত, এখানে আমার বয়স হচ্ছে 9 বছর 5 মাস। আর আমার মাসুদ দিদি আমার যেটা কত বছরের বড়, 3 বছর 7 মাস বড়। তাহলে 3 বছর 7 মাস যোগ করে দিই। তাহলে এখান থেকে কত হচ্ছে, মাসে মাসে যোগ করব। তাহলে 7 আর 5 12, আর এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 12। এবার দেখো এখানে কি হচ্ছে 12 মাস। আমরা কি জানি 12 মাস সমান 12 মাস, আমরা 12 মাস সমান কি জানি, 12 মাস সমান আমরা 1 বছর জানি, 1 বছর। তাহলে আমরা এখানে কি করতে পারি, এই 12 মাসটা, এই যে আমাদের 12 মাস আছে তাহলে এটা বছরে চলে যাবে, তার মানে কি হয়ে যায় 1 যোগ হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে, আমাদের 12 বছর আছে আর এই 12 মাসটা, এই যে আমাদের এই 12 মাসটা 1 বছর হয়ে গেল। তাহলে যুক্ত 1, তাহলে 12 এর সঙ্গে 1 যোগ করলে 13। তাহলে কি হয়ে গেল আমাদের, তাহলে এখানে হয়ে গেল আমাদের এটা 13 বছর। তাহলে কি হচ্ছে, আমার মাসুদ দিদির বয়স কত হচ্ছে, সেটা হচ্ছে 13 বছর। সে 13 বছর বয়সটা, বর্তমান বয়স তার এখন 13 বছর। এইবার তাহলে আমার মাসুদ দিদির বয়সটা পেয়ে গেছি, তাহলে আমার বোনের বয়স কত। তাহলে বোনের বয়সটা নির্ণয় করার জন্য কি করব, আমার বয়স থেকে বোনের বয়সটা বিয়োগ করে দেবো, মানে কত বছরের ছোট বোন, তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাবো বোনের বয়স। এবার আমার বয়স কত আছে, 9 বছর 5 মাস, আর আমার বোন আমার থেকে 1 বছর 6 মাসের ছোট বলে দিয়েছে। আমার বোন আমার থেকে 1 বছর 6 মাসের ছোট, তাহলে 1 বছর 6 মাস বিয়োগ করে দিলে তাহলে আমার বোনের বর্তমান বয়সটা পেয়ে যাবো। তাইলে এখানে দেখো, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 6, তাহলে আমরা বিয়োগ করতে পারবো না, তার জন্য আমরা বছর থেকে এক, মানে 1 বছর থেকে মাসে নিয়ে এসেছি। আমরা কি জানি যে 1 বছর, 1 বছর এটা সমান আমরা কি জানি, 1 বছর সমান আমরা জানি যে 12 মাস। তাহলে আমরা এই 9 বছর থেকে 1 বছর ধার নিয়ে নিয়েছি, তাহলে এখানে 8 বছর হয়ে গেছে। আর এই 1 বছর থেকে ধার নিয়েছি সেটা যখন মাসে এসেছে তখন হয়ে গেছে আমাদের 12 মাস। তাহলে এখানের 12 মাস, এখানের 5 মাস, 12 আর 5-এ তাহলে যোগ করলে হচ্ছে আমাদের 17 মাস। এবার দেখো 17 মাস থেকে আমরা 6 মাস বিয়োগ করতে পারবো। তাহলে যদি আমরা 17 থেকে 6 বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হচ্ছে আমাদের 11। তাহলে আমাদের এখানে হচ্ছে কত, 11 মাস। আর এখানে হচ্ছে আমাদের কত, 8। এখন 9 ধরবো না, কারণ 9 থেকে তো বিয়োগ করতেছি, এখন বর্তমানে হয়ে গেছে 8, আর এখানে হচ্ছে 1। তাহলে 1 থেকে 8 ঘাট পর্যন্ত কোনো 7 ঘাটে হচ্ছে, 8 পর্যন্ত কোনো 8 ঘাট নয়, 8 পর্যন্ত কোনো 7-এ হচ্ছে। তাহলে 7 বছর 11 মাস। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা বোনের বয়স পেয়ে গেলাম। বোনের বয়স পেলাম আমরা 7 বছর 11 মাস, আর মাসুদ দিদির বয়স পেলাম আমরা 13 বছর। ঠিক আছে, তাহলে কি করে হচ্ছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার কি বলছে, এবার আমাদেরকে বলছে যে আমাদের তিনজনের মোট বয়স কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এবার দেখো আমার বয়স কত, আমার বয়স বলে দিয়েছিল কত, এখানে দেখো আমার বয়স তো 9 বছর 5 মাস। তাহলে আমি এখানে 9 বছর 5 মাস বলে লিখে নিই যে 9 বছর 5 মাস। আচ্ছা মাসুদ দিদির বয়স কত, যে 13 বছর, আমরা 13 বছর নির্ণয় করেছিলাম। আর মাসে কিছু ছিল না, তার জন্য আমরা এখানে 0 মাস করে দিলাম। আর বোনের বয়স কত, বোনের বয়স হচ্ছে 7 বছর 11 মাস। তাহলে আমরা যোগ করে নিই, এখানে এখানে কত হচ্ছে 5 0 1, তার মানে 6, আর এখানে 1, তার মানে 16 হচ্ছে। আর এখানে কত হচ্ছে 7 3 10 9, 19 এর 9 হাতে থাকে 1, 1 আর 2 হাতের 1 2, তাহলে 29 বছর 16 মাস। এবার দেখো 16 মাস কি কখনো হয়, 16 মাস কি কোনো ক্যালেন্ডারে হয়, হয়নি তো। তার জন্য আমরা 16 মাসটাকে লিখতে পারি কি, যে আমাদের
কি হয়েছে দেখো, যে 29 বছর 16 মাস এরকম আকারে আসছে। এবারে দেখো আমরা এটাকে লিখতে পারি যে ড্যাশ বছর, এবার দেখো ড্যাশ যুক্ত ড্যাশ মাস বলে লিখতে পারি। এই 16টাকে লিখতে পারি যে আমাদের 12 যুক্ত 4, 12 4 16। তাহলে এখান থেকে আমাদের কি হচ্ছে, এখান থেকে আমরা পেয়ে গেলাম যে আমাদের, আচ্ছা এখানে 29 বলে লিখে দিলাম। এবার দেখো আমরা কি জানি, 12 মাস সমান কি জানি, আমরা 1 বছর জানি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বছর, আর এদিকে লিখলাম মাস। তাহলে এখানে এই 4 মাসটাকে আমরা এখানে লিখলাম যে 4 মাস। এবার দেখো 12 মাস সমান 1 বছর, তাহলে আমাদের এখানে কি হচ্ছে, এই যে আমাদের 1 বছরটা 29 সঙ্গে 1 যোগ করে দেবো, তাহলে 30 বছর 4 মাস হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি আমরা 30 বছর 4 মাস। তাহলে কিভাবে আসছে আশা করছি বুঝতে পারছো। তাহলে এখান থেকে একটা স্টেপ করে দিই, এটা এই স্টেপটা এটার উপরে হবে। তাহলে এটাকে আবার এরকম করে লিখবো, ড্যাশ যুক্ত ড্যাশ বছর বছর আর ড্যাশ মাস। তাহলে এটা হয়ে গেল আমাদের 4 মাস, আর এখানে ছিল আমাদের 29, আর এই 12টা 1 বছরে চলে আসছে, তখন আমাদের 30 হয়ে গেছে, আর এখানে 4 মাস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আশা করছি তোমাদেরকে আমরা এখানে অঙ্কগুলো সব বোঝাতে পেরেছি। চলো তাহলে এবার 7 দাগের অঙ্কতে চলে যাই আমরা। 7 দাগের অঙ্কটা আমাদের কি বলেছে দেখো, বলছে আমার বন্ধু তমালের মাসতুতো দাদার বয়স কি বলছে 11 বছর 7 মাস। তমাল দাদার থেকে বলছে 1 বছর 9 মাসের ছোট। আবার কি বলছে, তমালের বোন তমালের চেয়ে 2 বছর 6 মাসের ছোট। তাহলে হিসেব করে দেখি তমাল আর তমালের বোনের বয়স কত হতে পারে দেখি। তাহলে আমাদের কি বলছে, তমালের মাসতুতো দাদার বয়সটা দিয়ে দিয়েছে, সেই বয়স থেকে তমাল কতদিনের ছোট, 1 বছর 6 মাসের, 1 বছর 9 মাসের ছোট। আবার কি বলছে, তমালের যে বয়স তার থেকে তার বোন কতদিনের ছোট, সেটা বলছে যে 2 বছর 6 মাসের ছোট। সেখান থেকে আমাদের হিসাব করতে হবে তমালের বয়স কত আর তমালের বোনের বয়স কত। তাহলে দেখো মাসতুতো দাদার বয়স কত, মাসতুতো দাদার বয়স মাসতুতো দাদার বয়স মাসতুতো মাসতুতো দাদার বয়স, মানে কি বলছে, একটা লিখলাম আমাদের বছর, আর একটা আচ্ছা নিচে লিখি এটা বছর বছর আর এখানে লিখলাম মাস। আচ্ছা এইটা নিচে করে লিখবে তোমরা, এইখানটা থেকে লিখবে এই লেখাটা। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে আমাদের 11 বছর 7 মাস, আর মাসও দেওয়া আছে যে তমাল ছোট, মাসতুতো দাদার থেকে তমাল ছোট কত, যে 1 বছর 9 মাস। তাহলে এখানে লিখবে যে তমালের বয়স, তাহলে বিয়োগ গুলো আমরা পেয়ে যাবো যে তমালের বয়স। তাহলে আমরা এখানে বিয়োগ করি, এখানে দেখো 7 এখানে 9, তাহলে বিয়োগ যাবেন, তার জন্য আমরা 11 থেকে ধার করে নেবো, 11 থেকে 1 বছর ধার করবো, তার মানে এটা 10 হয়ে গেল। 1 বছর সমান কত মাস, 12 মাস, 12 আর এখানে 7 আছে, 12 এর সাথে 19 মাস। তাহলে 19 থেকে 9 আমরা বিয়োগ করতে পারবো, তার মানে এখানে হলো আমাদের 10 মাস, আর এখানে হচ্ছে আমাদের 9 বছর, 9 বছর 10 মাস। তাহলে আমরা কি লিখবো, যে অতএব তমালের বয়স 9 বছর 10 মাস। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, যে অতএব তমালের বয়স যে 9 বছর 10 মাস। অতএব তমালের বয়স 9 বছর 10 মাস। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কত, তমালের বয়সটা আমরা পেয়ে গেছি। এবার তাহলে তমালের বোনের বয়সটা কত সেটা আমরা নির্ণয় করে নিই। তাহলে আমরা এখানে লিখবো যে তমালের বয়স, এখানে লিখলাম আমরা বছর, আর এখানে লিখলাম আমরা মাস। এবার তমালের বয়স হচ্ছে 9 বছর 10 মাস, আর লিখবো এখানে লিখবো যে
তমালের বোন তমালের থেকে ছোট, যে কত দিনের ছোট, কত বছরের, যে 2 বছর 6 মাসের ছোট। তাহলে এবার লিখবো এরকম করে যে তমালের বোনের বয়স, ভুল লিখছি, তমালের বোনের বয়স হবে, তাহলে এখান থেকে বিয়োগ করলে বিয়োগফল কত হচ্ছে, 10 থেকে 6 বিয়োগ করলে 4, আর এখান থেকে হচ্ছে 9 থেকে 2 বিয়োগ করলে 7, তাহলে কি হচ্ছে 7 বছর 4 মাস। তাহলে লিখবো কি, অতএব তমালের বোনের বয়স 7 বছর 4 মাস। তাহলে আমরা কিন্তু এখানে উত্তর পেয়ে গেলাম। তাহলে তমালেরও বয়স পেয়ে গেলাম, তমালের বোনেরও বয়স আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলি। আচ্ছা চলো তাহলে এরপরের দিকে আমাদের অঙ্কগুলিতে চলে যাই, যে 8 এর অঙ্ক। দেখো এখানে আমাদের কি বলে দিয়েছে, বলছে কি যে সানিয়া, সুপ্তি ও দেবেশ তিনজনের খুব বন্ধুত্ব। বলছে কি সানিয়া সুপ্তির থেকে বলছে কি 8 মাসের বড়, বলছে সানিয়া সুপ্তির থেকে 8 মাসের বড়। আবার কি বলছে যে দেবেশ সুপ্তির থেকে 6 মাসের ছোট। এবার সুপ্তির বয়স বলে দিয়েছে, তাহলে কি হচ্ছে দেখো, সুপ্তির থেকে কি হচ্ছে সানিয়া বড়, আর সুপ্তির থেকে দেবেশ ছোট। এবার বলছে সানিয়ার বয়স আর দেবেশের বয়স হিসেব করতে হবে। তাহলে আমাদের কি হচ্ছে, সুপ্তির বয়স আমরা জানি, সুপ্তির বয়স এখানে লিখবে, সুপ্তির বয়স এখানে লিখলাম যে বছর, আর একটা লিখলাম আমাদের মাস। এবার তাহলে এখান থেকে সুপ্তির বয়স হচ্ছে 10 বছর 5 মাস, আর কি বলছে সানিয়ার বয়স তাহলে কত হবে, সানিয়া হচ্ছে সুপ্তির থেকে 8 মাসের বড়, তার জন্য কি হবে যে 8 দিয়ে যোগ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, এখানটা লিখবে যে সানিয়া সুপ্তির থেকে 8 মাসের বড়, তার জন্য 8 দিয়ে যোগ করছি, তাহলে এখন হয়ে যাবে কি যে সানিয়ার বয়স তাহলে এখানে কি হয়ে যাবে 8 5 13 মাস, আর এখানে 10 বছর 13 মাস। এবার 13 মাস হয়নি, তাহলে এটাকে আমরা এরকম করে লিখতে পারি যে 10 বছর, আর এখানে কি করব আমরা ড্যাশ যুক্ত ড্যাশ মাস। তাহলে আমরা লিখলাম এখানে 12 যুক্ত 1 মাস। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এই 12 মাসটা বছরে চলে আসবে, তাহলে কি হয়ে গেল 11 বছর, আর এখানে কি পেলাম আমরা 1 মাস। তাহলে কি হলো যে আমরা সানিয়ার বয়স পেয়ে গেলাম কত, 11 বছর 1 মাস। ঠিক আছে, এবার আমরা করবো কি এখান থেকে যে দেবেশের বয়স সেটা নির্ণয় করব। এবার কি বলছে আমার দিকে দেখো, যে সানিয়ার চাইতে দেবেশ কতদিনের ছোট, সেটা হচ্ছে 6 মাসের ছোট। তাহলে আমরা 6 দিয়ে বিয়োগ করে দেবো। তাহলে সুপ্তির বয়স এখানে লিখবে, সুপ্তির বয়স একদিকে লিখলাম বছর, আর একদিকে লিখলাম আমাদের মাস। তাহলে এখান থেকে আমরা কি পাবো, সুপ্তির বয়স কত 10 বছর 5 মাস, আর হচ্ছে কি যে সুপ্তির থেকে দেবেশ ছোট কতদিনের নয় কত মাসের ছোট, যে 6 মাসের ছোট। তাহলে 6 দিয়ে আমরা বিয়োগ করে দেবো, তাহলে আমরা দেবেশের বয়স পেয়ে যাবো। যত দেবেশের বয়স তাহলে এখান থেকে কি পাবো আমরা, আচ্ছা দেখো উপরে 5 নিচে 6 বিয়োগ যাবে না, তার জন্য আমরা বছর থেকে বিয়োগ করব। তাহলে বছর থেকে আমরা মাসে নিয়ে গেছি 12 হয়ে গেল, আর এখানে 5 মাস আছে, তাহলে 12 5 17, 17 থেকে আবার 6 বিয়োগ করতে পারবো। 17 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তার মানে কি হচ্ছে 11 মাস, আর এখানে হচ্ছে 9 বছর। তাহলে আমরা কি পেলাম, দেবেশের বয়স পেলাম, অতএব দেবেশের বয়স যে 9 বছর 11 মাস। তাহলে আশা করছি তোমাদেরকে আমরা এখানে যে অঙ্কগুলি ছিল সব আমরা বোঝাতে পেরেছি। চলো তাহলে আমরা এবার পরের পাতাতে চলে যাই। পরের পাতা অঙ্কগুলো আমাদেরকে কি বলছে, যোগ বিয়োগ করতে হবে বছরে। এখানে আমাদের কি বলছে দেখো, এখানে বলছে 2 বছর 3 মাস 20 দিন, আর বলছে
3 বছর 8 মাস 11 দিন, এটা যোগ। তাহলে আমরা যোগগুলো সব করে নিই। তাহলে এখানে কত হচ্ছে আমাদের, 0 আর 1 যোগ করলে 1, আর এখানে কত 2 1 3, 31। আচ্ছা এখানে কত হচ্ছে আমাদের 8 3 11। আচ্ছা এখানে কত হচ্ছে 5। ঠিক আছে, এবারে দেখো আমরা এখানে 5 বছরকে 5 বছর লিখে দিলাম, 11 মাসকে 11 মাস বলে লিখে দিলাম। এবারে দেখো এখানে 31 দিন, 31 দিন হয়। আমরা সবসময় এখানে যোগ বিয়োগে সবসময় 30 ধরবো, ক্যালেন্ডারে হয় কিন্তু আমরা যোগ বিয়োগের সঙ্গে এখানে সবসময় 30 করবো। তাহলে 31 কে লিখবো আমরা 30 যুক্ত 1। ঠিক আছে, এবারে দেখো আমরা করতেছি কি, এই একদিনকে একদিন করে দিলাম, একদিনকে একদিন করে দিলাম। এবার দেখো এই 30 দিন সমান আমরা কি জানি 1 মাস, তাহলে আমরা এই 30 দিন, এই 30 দিনটাকে এখানে 1 মাসে লিখলাম, আর এখানে হচ্ছে 11 মাস, আর এখানে হচ্ছে 5 বছর। এবার দেখো এখানে 11 মাস সমান কি 1 বছর হয়ে গেল, তাই তো 11 মাস সমান কি হয়ে যাচ্ছে 1 বছর। আচ্ছা তাহলে এখানটায় আমরা এখানটায় একটা স্টেপ করলে ভালো ছিল, এখানে 5 বছর, এখানে 12 একে এই 11 একে 12 মাস, আর এখানে কত হচ্ছে 1 দিন। এবার দেখো আমরা 12 মাসটাকে লিখতে পারি কি, 12 মাসটাকে লিখতে পারি আমরা 1 বছর। তাহলে এখানটা আমরা লিখতে পারি যে ড্যাশ যুক্ত ড্যাশ। আচ্ছা একবারে এটাই করে দিই, ড্যাশ যুক্ত ড্যাশ করার দরকারই নেই, একবার এটাই করে দিচ্ছি। 12 মাস সমান আমরা কি জানি 1 বছর, তাহলে এখন 5 আর এখানের 1 বছর, তার মানে 6 বছর। তাহলে মাসের জায়গায় 0 মাস হয়ে গেল, তো কিছুই নেই, তাহলে 0 মাস লেখার দরকার নেই, শুধু 1 দিন বলে লিখে দেবো। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা এই 9 দাগের অঙ্কটা বুঝতে পেরেছো যে 6 বছর 1 দিন। আচ্ছা এখানে আমরা কি করব, এখানে আমরা যোগ করি, তাহলে 3 8 আর এদিকে 1, তাহলে কত হচ্ছে 12, 12 2 হাতে থাকে 1, এখানে কত হচ্ছে 5 2 4 5, তাহলে কি পেলাম এখানে 52 দিন। আচ্ছা এখানে কত হচ্ছে 14 মাস, আর এখানে কত হচ্ছে 8 5 8, এখানে 5 13, আর এখানে হচ্ছে 3 16, তাহলে 16 বছর। আচ্ছা তাহলে এবারে কি করব, 52 দিনটাকে আমরা 30 30 আর 30 এর সঙ্গে কত যোগ করলে 52 হবে, 30 22 এ 52। আচ্ছা 14 মাসটাকে আমরা কি লিখতে পারি, 14 মাসটাকে লিখতে পারি 12 যুক্ত 2 মাস 14, আর এখানে 16 কে আমরা 16 বলে লিখে দিলাম। আচ্ছা এইবারে করছি কি 22 দিনকে 22 দিন বলে লিখে দিলাম। এবার দেখো এই 30 দিন যখন মাসে আসবে 1 মাস হয়ে যাবে, মানে একটা মাস বেড়ে যাবে, তাহলে 2 একে 3 মাস করে দিলাম। আর এই যে আমাদের 12 মাসটা আছে, 12 মাস মানে 1 বছর, তাহলে 16 একে 17 হয়ে গেল। কিভাবে হচ্ছে আশা করছি তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা এরপরে 11 দাগের অঙ্কটা কি বলছে, যোগ করতে হবে 8 আর 2 0 হাই থাকে 1, এনে কত হচ্ছে 5 50 দিন, তাই তো 22 50। আচ্ছা এখানে কত হচ্ছে 8 9 17, আর এখানে হচ্ছে আমাদের 8 6 14, তাহলে 50 দিনটাকে আমরা লিখতে পারি 30 যুক্ত 20, 17টাকে লিখতে পারি 12 যুক্ত 5, আর এখানে 14 কে 14 বলে লিখে দিলাম। এবারে দেখো আমরা প্রথমে 20 দিনকে 20 দিন করে দিলাম। আচ্ছা 30 দিনটা আমাদের যখন মাসে আসবে 1 মাস হয়ে যাবে, তাহলে 5 একে 6 মাস, আর এই 12 মাসে যখন বছরে আসবে, তাহলে 12 মাস সমান 1 বছর, তাহলে 14 আর 1 বছর একে 15। ঠিক আছে, একই রকম ভাবে এখানে কি হয়ে যাবে, এখানে একটা যা হোক দিন আমরা বোস করে নেব। যদি আমরা এখানে যা হোক একটা বোস করে নিবে, মন পছন্দ, তোমরা এখানে হয়তো বোস করে নিল 6, তাহলে এখানে কি করবে 9 7, 9 7 16, 16 6 22, আর এখানে 2 2 2 এ 4, 4 হবে, এটা 42। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে আমাদের 42। আচ্ছা এখানটায় তোমরা এটা মনের মতো যা হোক সংখ্যা বস্তু নেবে, হয়তো আমি লিখলাম এখানে 3 বলে লিখলাম 3, তাহলে কত হচ্ছে
9 3 12, 12 3 এই 12 5, 12 5 17, আর এখানে হচ্ছে 9 9 5 14, 14 4 18, তাহলে 18 বছর 17 মাস 42 দিন। আচ্ছা, তোমরা এটা আলাদা আলাদা সংখ্যা বস করলে আলাদা আলাদা কিন্তু উত্তর হবে। তাহলে এটাকে আমরা লিখবো যে 42, 42 কেন 42টাকে আমরা লিখবো তো 32 আর কিছুতে ভাগ করবো, 30 যুক্ত 12, 30 যুক্ত 12, আর 17টাকে লিখতে পারি 12 যুক্ত 12 5 17, আর এখানে 18, তাহলে এখানে কত হচ্ছে 12 দিন। আচ্ছা, 30টা যখন 5 আসবে 6 হয়ে যাবে, আর এই 12টা যখন 18 কে আসবে তখন হয়ে যাবে 1 বছর বেড়ে যাবে 19, তাহলে 19 বছর 6 মাস 12 দিন। একই রকম ভাবে আমাদের এখানে বিয়োগ করতে হবে। বিয়োগটা তাহলে কিভাবে করব? এখানে কি বলছে 7 বছর 0 মাস 0 দিন, এখানে বলছে 4 বছর 8 মাস 21 দিন। এবার দেখি এখানেও 0 এখানেও 0, তাহলে এখানে 0 বড় না 21 বড়? 21 বড়, তার জন্য আমরা বিয়োগ করতে পারবো না, তার জন্য আমরা এখান থেকে বিয়োগ করে নিয়ে যাবো। এখানে হয়ে যাবে আমাদের 6, 1 বছর যখন মাসে আসবে এটা হয়ে যাবে 12, এবার 12 থেকে আমরা দিনে যাব, তাহলে এখান থেকে যদি 1 মাস ধার নেই তাহলে এটা হয়ে গেল 11 মাস, আর এখানে হয়ে গেল 30 দিন। 30 এর সঙ্গে 0 যোগ করব, তাহলে 30ই হবে। এবার 30 থেকে 21 বিয়োগ করলে কত হবে? 9। আচ্ছা, 8 থেকে 11 বিয়োগ করলে 8 থেকে 11 নয়, 11 থেকে 8, 11 থেকে 8 গাঁট পর্যন্ত, 8 গাঁট না, ভুল বলতেছি, 11 থেকে 8 বিয়োগ করলে 3 হবে, মানে 3 এর পর 11 গাঁট কোথায় মিলে যাও, 3 গাঁটে মিল দিচ্ছে, আর এখানে হচ্ছে আমাদের 2, 2 বছর 3 মাস 9 দিন। ঠিক আছে, একই রকম হবে, তাহলে এখানেও কিছু নেই, মানে এখানে হচ্ছে আমাদের 0 মাস আমাদের, আর এখানে হয়ে যাবে 0 দিন, মানে আমাদের কিছু বলে দেয়নি, মানে এখানে সব 0 0 আছে। 4 বছর মানে 4 বছরই হয়েছে, কোনো মাসও হয়নি দিনও হয়নি। এবার তার থেকে 2 বছর 7 মাস 22 দিন বিয়োগ হবে, সেম একই প্রকার ভাবে এখান থেকে কাটবো, এটা 3 হবে, এটা মাসে যাবে, এটা হয়ে যাবে আমাদের 12 মাস। আচ্ছা, এটা থেকে আমরা আবার দিনে নিয়ে যাবো, এটা হয়ে যাবে আমাদের 11 মাস, এখান থেকে হয়ে যাবে আমাদের 30 দিন। কেন? 1 মাস এখানে এসছে, 1 মাস সমান আমরা জানি 30 দিন। এবার 30 থেকে 22 বিয়োগ করবো, তার মানে 8 দিন। 11 থেকে 7 বিয়োগ করবো 4 মাস, আর 3 থেকে 2 বিয়োগ করবো 1 বছর, 1 বছর 4 মাস 8 দিন। ঠিক আছে, এবারে আমরা এখানটায় বিয়োগ করব। এখানে দেখো প্রথমে আমরা দিন থেকে মাস, মাস থেকে বছর, এরকম বিয়োগে যাবো, মানে ডান দিক থেকে বাম দিকে যাবো। তাহলে উপরে 3 নিচে 9, এই 19, বিয়োগ যাবে না, তাহলে আমরা এখান থেকে 1 মাস ধার নিয়ে নিই, এটা হয়ে গেল 8 মাস, 1 মাস সমান 30 দিন, আর এখানে 3 আছে যুক্ত 3, তার মানে কত হয়ে গেল আমাদের 33 দিন। তাহলে 33 থেকে এবার 19 বিয়োগ করে নিই, তাহলে 19 বিয়োগ করলে বিয়োগ ফল কত হচ্ছে আমাদের? এখানে হচ্ছে কত? 4 1 14, তাহলে আমাদের এখানে কি পেলাম? 14 দিন। আচ্ছা, এখানে 8, এখানেও 8, দু জায়গায় 8, 8 8 বিয়োগ করলে 0, তাহলে আর এদিকে বছর হচ্ছে আমাদের 7 থেকে 5 বিয়োগ করব, 2 বছর 0 মাস 14 দিন। ঠিক আছে, তাহলে এখানে আবার কিছু নেই, মানে 5 বছর 3 দিন, 2 বছর 8 মাস 12 দিন। তাহলে এখানে মাস নেই, মানে এখানে 0 মাস লিখে নেব, 0 মাস। তাহলে দেখো এবার এখানে কি হচ্ছে, 3 দিন, এখানে 12 দিন, বিয়োগ যাবে না। এবার মাসও 0 আছে, এখান থেকে তো কিছু বিয়োগ করতে পারবো না, তার জন্য আমরা বছর থেকে প্রথমে মাসে নিয়ে যাই। তাহলে 1 বছর ধার নিলাম, 5 বছর থেকে 1 বছর ধার নিলে 4 বছর। এবার 1 বছর মাসে আসলে 12 মাস হয়। এবার 12 মাস থেকে আমরা 1 মাস ধার নিই, তাহলে দিনে চলে যাবে, তাহলে 12 মাস ছিল আমাদের, এখন 1 মাস ধার নিয়ে নিচ্ছি, এখন আছে 11 মাস, আর দিনে গেছে এখন 1 মাস সমান 30 দিন, আর 30 এর সঙ্গে আমার এখানে 3 আছে, তাহলে 3 যোগ করে দিয়ে আমাদের হয়ে গেল 33 দিন। এবার 33 থেকে আমাদের এখানে 12 বিয়োগ করতে হবে, এই যে 12টা, তাহলে কত পেলাম? 1 2 21 দিন। আচ্ছা, আর এখানে কত পেলাম? 11 থেকে 8 বিয়োগ করলে আমাদের 3, আর এখানে কত হচ্ছে? 2, তাহলে কত হচ্ছে? 2 বছর 3 মাস 21 দিন। তাহলে এগুলোই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। তাহলে বন্ধুরা, আশা করছি তোমাদেরকে আমরা যে 24 থেকে যে 26-এর পাতা সমস্ত অঙ্কগুলি আমরা বুঝাতে পেরেছি। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।